বন্ধুরা ওয়েলকাম টু পূজালি। আজ এখানে এবার বাণীবন্দনায় পেয়ে যাবেন মাসাই মারা ছমছমে একটি অভিজ্ঞতা। নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আর আমার চ্যানেলে আবার স্বাগত। আমি রামানুজ। তো বন্ধুরা, প্রাক সরস্বতী পুজোর আমার আগের ভিডিওতে আমরা চলে গেছিলাম বাটার নিউল্যান্ড মাঠের পুজোগুলোর প্রস্তুতি দেখতে। আজকে আসুন ঘুরে আসি পূজালির বিখ্যাত কয়েকটা পুজোর প্রস্তুতি দেখতে। আমাদের কলকাতাবাসীর কাছে অনেকেরই অজানা যে কলকাতা থেকে এই একটু দূরে এত সুন্দর সুন্দর সরস্বতী পুজো হয়। তো আসুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি আর দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। কলকাতা থেকে পূজালির ডিস্টেন্স হলো প্রায় 32 কিলোমিটার। এখানে বাই রোড বা বাই ট্রেন আসা যায়। তবে বলে রাখি যে নিজের বাইক বা গাড়ি ছাড়া এলে বাই রোড না আসাই ভালো, কারণ প্রচুর ব্রেক জার্নি করতে হবে। বেস্ট হলো শিয়ালদা বজবজ লাইনের ট্রেন ধরে সোজা বজবজ, আর সেখান থেকে অটো করে সোজা পূজালি। পূজালির বিখ্যাত সরস্বতী পূজা হলো আমরা সবাই ক্লাবে। তো আজকের আমাদের প্রথম গন্তব্য হলো সেই আমরা সবাই ক্লাবের পুজো। তো বন্ধুরা পৌঁছে গেলাম পূজালিতে। আর পূজালিতে প্রথম চলে গেলাম এখানকার বিখ্যাত পুজো আমরা সবাই ক্লাবের পুজো দেখতে, যেখানে এবারের থিম হলো মাসাই মারা। তো আসুন দেখে নি এদের প্রস্তুতি কেমন আর এরা কীভাবে এই পুজোটাকে সম্পন্ন করার চেষ্টা করছে। আসুন দেখি। পূজা প্রাঙ্গণের দিকে এগোতেই প্রথমেই পড়বে এই বিশাল মাঠটি। এখানে জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে সরস্বতী পুজোর সময় এখানে বিশাল মেলা বসে এবং থাকে সঙ্গীতানুষ্ঠান। মাসাই মারা কেনিয়ার রিফ্ট ভ্যালিতে অবস্থিত এক বন্যপ্রাণী সংরক্ষিত অঞ্চল, এবং এখানকার বাসিন্দা যাদের নাম মাসাই, তাদের নামেই এই অঞ্চলটির নাম মাসাই মারা। এই মাসাইদের দৈনিক জীবনধারা এবং তার সাথে জঙ্গলে বসবাসকারী প্রাণীদের সম্পর্ক নিয়েই এবছরের আমরা সবাইয়ের এই বিশাল পূজা প্রাঙ্গণে এই উপস্থাপন। এখানে জঙ্গলের মধ্যে অজগর সাপ হরিণকে খেতে আসছে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে মডেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আসুন দেখুন। পুজোর সময় যখন এই মডেলগুলি পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু দারুণ দেখতে লাগবে বন্ধুরা। আদিবাসীদের গ্রামে যে ওয়াচ টাওয়ারও থাকে সেটাও কিন্তু এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখুন কি সুন্দরভাবে যে আদিবাসীরা কিভাবে নজর ডাকে চারিদিকে। চলতে চলতে দেখতে পেলাম যে জঙ্গলের মাঝখান দিয়ে উঁকি মারছেন সিংহ বাবাজি, আর পুকুর পাড়ে শুয়ে আছে একটি কুমির। মাসাইদের দৈনন্দিন জীবনে
জঙ্গলে থাকা বন্যপ্রাণীদের থেকে যে কত রকম বিপদ আসে সেটাও খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। জঙ্গল মানেই তো শুধু আর বিপদ না, আছে তার নিজস্ব সৌন্দর্য, সেটাও কিন্তু এখানে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। আসুন বন্ধুরা, এবারে প্রবেশ করি মাসাই মারাদের গ্রামের অনুকরণে বানানো এই মণ্ডপ প্রাঙ্গণে। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এখানে একটা বিশাল জায়গা নিয়ে এই পুজোটা আয়োজিত করা হচ্ছে, আর অসাধারণভাবে জঙ্গলের মধ্যে, এই মাসাই মারা জঙ্গলের মধ্যে যে আদিবাসীরা থাকে সেটা অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাদের গ্রাম থেকে আরম্ভ করে এই যে বিভিন্ন জন্তু জানোয়ারের মধ্যে তাদের জীবন খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বন্ধুরা। নাচ গান সহ মাসাইদের জীবনের নানান বিনোদনের কথাও এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মাসাইদের এই জঙ্গলের জীবনে প্রধান জীবিকাই হলো শিকার, সেটাও কিন্তু দেখুন কি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। মাসাইদের গ্রামের মাঝখানে সেজে উঠছে মায়ের মন্দির। বন্ধুরা আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন বাটা নিউল্যান্ডের পূজার প্রস্তুতি, আর সেখান থেকে আরও কিছুটা এগিয়ে বজবজ ক্রস করেই এই পূজালি। তো বন্ধুরা বলবো, যদি বাটায় আসেন অবশ্যই চেষ্টা করবেন পূজালির এই পূজায় আসতে। অসাধারণ লাগছে বন্ধুরা, এখনও তো প্রস্তুতি শেষই হয়নি, মানে যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে তখন যে কি সুন্দর লাগবে সেটা কল্পনা করতে পারছেন নিশ্চয়ই। তো অবশ্যই বলবো, পারলে কিন্তু অবশ্যই এই পুজোটাই ঘুরে যাবেন। বন্ধুরা পূজালির এই আমরা সবাই ক্লাবের এই বাণীবন্দনায় যে মাসাই মারা একটা ছমছমে ভাব উপহার দিতে চলেছে সেটা তো বুঝতেই পারছে। এবার যখন কমপ্লিট হয়ে যাবে তখন জিনিসটা আরও বেটার লাগবে। তো এবার বন্ধুরা আসুন ঘুরে আসি নতুন কুড়ির ক্লাবের পূজা থেকে, যেটা একটু এগিয়েই। তো আসুন বন্ধুরা দেখি সেখানে কি আছে আমাদের জন্য। আমরা সবাই ক্লাব থেকে সিএসসির দিকে একটু এগোতেই চলে এলাম নতুন কুড়ির পূজার সামনে, যাদের এবারে থিম হলো রং বেরঙের অন্তরালে। এই থিমটি আসলে বহুরূপীদের নিয়ে। তো আসুন বন্ধুরা দেখে নিই এনারা এবারে আমাদের কি উপহার দেওয়ার চেষ্টা করছেন। মাসাই মারা জঙ্গল থেকে সোজা আমাদের গ্রাম বাংলার প্রায় হারিয়ে যেতে থাকা এই বহুরূপী শিল্প।
হলো বাংলার সংস্কৃতির এক প্রাচীন ঐতিহ্য, যেখানে বহুরূপীরা কখনো শিব, কখনো কালী, কখনো বা হনুমান সেজে মানুষকে বিনোদন দেন। সামনের দালানটি থেকে আরেকটু এগোলেই আছে প্রধান মণ্ডপটি। প্রধান মণ্ডপটি দেখে বুঝতেই পাচ্ছেন যে এটাকে একটি প্রাচীন জমিদার বাড়ির রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এখানে এখন অনেক কাজ বাকি, তবুও কিন্তু বোঝা যাচ্ছে যে যখন কমপ্লিট হবে তখন কিন্তু এটা রাজকীয় ব্যাপারের সাথে এর যে বহুরূপী থিম সেটা কিন্তু বেশ জমে যাবে। তো বন্ধুরা, এবার পেয়ে গেছি শাশ্বতবাবুকে, যিনি এই পুজোর যে এই পরিকল্পনাটা যার মাথা থেকে এসছে। তা আসুন শুনে নিই তার থেকেই পুরো এই পরিকল্পনাটা কী এবং এখানে কি কি থাকবে পুজোর সময়। বলুন। নমস্কার। নমস্কার। বলুন এখানে কি কি হবে। এখানে আমাদের এখানে ভাবনার নাম দেওয়া আছে রং বেরঙের অন্তরালে। এর মূল ভাবনার প্রেক্ষাপটটা হচ্ছে বহুরূপীদের নিয়ে। বহুরূপী বলতে যারা গ্রাম বাংলার একটা প্রাচীন রীতি ছিল, বিভিন্ন বাড়িতে বাড়িতে বা জমিদার বাড়িতে গিয়ে তারা পারফরমেন্স করতো, বিভিন্ন রকম সাজ করে, যেমন শিব, দুর্গা, বিভিন্ন গল্প বলতো। তার উপরেই বেশ করে এই কাজটা হচ্ছে। আর এখানে থাকছে বহুরূপীদের বিভিন্ন রকম লাইভ পারফরমেন্স থাকছেন, দুজন বহুরূপী লাইভ পারফরমেন্স থাকছে, কিছু মডেল থাকছে, তার সাথে বহুরূপীদের সাজগোজের যে ব্যাপারটা সেইটা এখানে রাখা হয়েছে, কিছু অর্নামেন্টাল। এই মোটামুটি ঠিক আছে, নতুনত্ব আছে। সবচেয়ে বড় বহুরূপী পৌরাণিক কাহিনীতে সেটা হচ্ছে রাবণ। এখানে রাবণের মানে দশাননের 10টা মাথা দিয়ে বাইরে একটা ইনস্টলেশন আছে। আর বহুরূপীদের বেশ কিছু ছবির কাট আউট এগুলোও ব্যবহার করা হচ্ছে। আর মোটামুটি বহুরূপীদের একটা সাজঘরের রূপ এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। ধন্যবাদ দাদা। নমস্কার। তো বন্ধুরা, শাশ্বতবাবুর থেকে জানতেই পারলেন যে নতুন কুড়ির এই বছরের পুজোয় যদি আপনারা আসেন তাহলে বাড়তি প্রাপ্তি থাকছে বহুরূপীদের লাইভ পারফরমেন্স। তাই জন্য বন্ধুরা, যদি পারেন অবশ্যই কিন্তু ঘুরে যাবেন। বন্ধুরা, আজকের এপিসোডে দেখতে পেলাম যে পুজোর সময় যদি আমরা পূজালি আসি তাহলে আমাদের জন্য থাকবে মাসাই মারার জঙ্গল আর বহুরূপীর গল্প। তো বন্ধুরা, আজকের এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর অবশ্যই বলবো পারলে কিন্তু সরস্বতী পুজোয় পারলে পূজালি ঘুরে যাবে। এখানে কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর পুজো উপহার দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আবার একটু রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।